পরিচিত এক রিটায়ার্ড ভদ্রলোক ভীষণ ডিপ্রেশনে ভুগছেন। ভদ্রলোকের স্ত্রী 2 বছর আগে মারা গেছেন। ছেলে বিদেশে সেটেল। অনেক ওষুধপত্র খেয়েও নাকি ওনার কিছু হচ্ছে না। ভদ্রলোক একবার রুদ্র মহারাজের কাছে যেতে চান। ওনার ধারণা সন্ন্যাসীর সঙ্গে ওনার ডিপ্রেশন কাটবে। রুদ্র মহারাজকে ফোন করে সব বললাম। মহারাজ সব শুনে স্বভাব সিদ্ধভাবে হো হো করে হেসে বললেন, আমার কাছে ভুল করেও পাঠাবেন না। আমার চিকিৎসার যা পদ্ধতি তাতে ডিপ্রেশন কাটাতে গিয়ে ঘটিবাটি বিক্রি হয়ে যেতে পারে। অবাক হয়ে বললাম, সেই কীরকম ট্রিটমেন্ট? মহারাজ বললেন, গত বছর রুড়কিতে শনির কাছে 2 সপ্তাহ ছিলাম। শনি মহারাজের পালিত কন্যা। শনি ঠিক এরকম একটি কেস নিয়ে এলো। একটি মেয়ে আমার পা জড়িয়ে ধরে বলল, গুরুজি, আমার মাকে বাঁচান। আমার বয়স যখন 5 বছর আর দাদার 8 বছর, তখন আমাদের বাবা মারা যান। তারপর বিগত 20 বছর আমার মা ভীষণ লড়াই করে আমাদের মানুষ করেছেন। আমার দাদা ইঞ্জিনিয়ার, হ্যালে চাকরি করে। আমি একটি স্কুলে পড়াই। সংসারের অবস্থা এখন যথেষ্ট সচ্ছল। বাড়িটাও দোতলা করে নিচটা ভাড়া দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমার মা এই সুখের দিনে কোনো এক অজ্ঞাত কারণে দারুণ ডিপ্রেশনে চলে গেছেন। অনেক ডাক্তার দেখিয়েছি। বাবার পেনশনের টাকা, বাড়ি ভাড়া, সব ওষুধের পিছনে খরচ করেও মাকে ভালো করতে পারিনি। গেলাম সেই মাতাজির সঙ্গে দেখা করতে। 2-4 মিনিট কথা বলেই বুঝলাম ইনি লাইফের পারপাস হারিয়ে ফেলেছেন। আসলে যিনি সারা জীবন যুদ্ধ করেছেন, সেই যোদ্ধার হাত থেকে তলোয়ার কেড়ে নিয়ে তাকে যদি সুখের পালঙ্কে বসিয়ে দিবারাত্র হাওয়া করা হয়, তাহলে তার যা অবস্থা হবে, এই মাতাজিরও তাই হয়েছে। মাতাজিকে বললাম, বাড়িতে বড় কেটলি আছে, যাতে 15-20 কাপ চা বানানো যায়? কাল ভোর 4:30 আমি আসব। আপনি চা বানিয়ে রেডি থাকবেন। পরদিন ভোরে 3-4 প্যাকেট বিস্কুট আর কিছু কাগজের কাপ নিয়ে গেলাম ওদের বাড়ি। ওদের ভীষণ অবাক করে দিয়ে 3টে কেটলি, মাতাজি, আমি আর কন্যাটি 3 জনে মিলে বেরিয়ে পড়লাম। আমি গলা ছেড়ে জয় জগদীশ হরে গাইতে গাইতে পৌঁছে গেলাম ওদের বাড়ির কাছের সরকারি হাসপাতালে। তারপর মাতাজিকে বললাম, চারপাশে যাদের দেখছেন, যারা জেগে বা অর্ধ ঘুমন্ত অবস্থায় আছে, এদের থেকে দুঃখী এই মুহূর্তে আর কেউ নেই। এদের সবার কেউ না কেউ ভীষণ অসুস্থ। এরা উদ্বেগে, উৎকণ্ঠায় হয়তো সারা রাত জেগে আছেন। চলুন এদের চা বিস্কুট খাওয়াই। এক সন্ন্যাসী সকালবেলায় চা বিস্কুট নিয়ে হাসপাতালে এসেছে, খবরটা ভীষণভাবে ছড়িয়ে পড়ল। চা বিস্কুট দেখতে দেখতে শেষ হয়ে গেল। অনেক অপরিচিতর সঙ্গে আলাপ হলো, তাদের দুঃখ কষ্ট শুনলাম। মাতাজিকে তাদের সঙ্গে পরিচয় করিয়ে বললাম, উনি আমার মা। ওনার হাতের চা যিনি খেয়েছেন, শোক, তাপ, দুঃখ, কষ্ট কিছুই তাকে মাটিতে পটকে ফেলতে পারে না। কি মা, তাই তো? তারপর সবাইকে বললাম, মাতাজি কাল তরশু আসবেন। কাজেই যারা চা পেলেন না, তারা কালকে অবশ্যই খাবেন। মাতাজির সঙ্গে প্রথম 3 দিন গেছিলাম, তারপর আর যেতে হয়নি। তারপর থেকে মাতাজি নিজেই রাত থাকতে থাকতে ওঠেন, স্নান করেন, চা বানান, তারপর জয় জগদীশ হরে গাইতে গাইতে হাসপাতালে যান। 2-3 ঘন্টা থাকেন। 3 মাসের ডিপ্রেশন মোটামুটি গায়েব। আমি তো তার অনেক আগেই ঋষিকেশে ফিরে এসেছি। তারপরেই মাতাজির কন্যার ফোনটা এলো। ফোন করে বললেন, গুরুজি, আমার মা এখন 6-7 ঘন্টা হাসপাতালে কাটাচ্ছেন। আগে শুধু সকালে যেতেন, এখন বিকেলেও যান। কারো ট্রিটমেন্টে টাকা লাগবে, মা দিয়ে দিচ্ছেন। কারো ওষুধ কিনতে হবে, মা ছুটছেন। অর্ধেক রুড়কি এখন আমার মাকে চেনেন। পেনশন আর বাড়ি ভাড়ার টাকাতেও যে কুলোচ্ছে না।
ফিক্সড ডিপোজিট ভাঙিয়ে ফেলেছেন, কিছু করুন। আমি হো হো করে হেসে বললাম, ঈশ্বর চাইলে আর 2-3 বছরে আপনাদের বাড়িটাও হয়তো বিক্রি হয়ে যাবে। হয়ে গেলে ফোন করবেন। মাতাজিকে আমি সসম্মানে আমার আশ্রমে নিয়ে আসব। ওনার বাকি জীবনের দায়িত্ব আমার।